তাহসানের Yes, sir. না স্যার, আমিও 13 আমার সময় করেননি। করা হয় নাই না? না স্যার। তাহসান তোমার করা হয়েছে? আমি তো যা কি করে তোমার তাই শেষ হয়ে যায়। না স্যার, এটা করিনি। দেখ এই প্রথম তাহসান কিছু করে নাই। দেখো বেশ সহজ চ্যাপ্টারটা, জিওমেট্রিক সিরিজ। চ্যাপ্টারটার নাম কি? ভাইয়া চ্যাপ্টারটার নেম কি? Geometric series. এগুলো গেল কই? মেয়ে দুইটা দেখি, ওদেরকে দাঁড়াও, খুঁজে পাই কিনা দেখি, দাঁড়াও। স্যার বইতে তো আবার লেখা আপনি কি ফাইনাইট আগে- সিরিজ। কি বইতে তো আবার ওটা লেখা তো ফাইনাইট 11 সিরিজ। ওটা তো বইতে কি? 11 বইতে লেখা ফাইনাইট সিরিজ। আরে হায়ার ম্যাথ না, আচ্ছা, জেনারেল ম্যাথ। 13 হ্যাঁ ফাইনাইট সিরিজের কি 13.2 টা 30। আচ্ছা হ্যাঁ, বইতে লেখা ফাইনাইট সিরিজ বলতে কি, এটা 13.3 এই সিরিজের মধ্যে 13.1 এ অ্যারিথমেটিক সিরিজ ইউজ করছে, ডিসকাস করছে, আর 13.2 তে জিওমেট্রিক সিরিজ ডিসকাস করছে। আচ্ছা, অ্যারিথমেটিক সিরিজটা আমি পড়ছি, এটা বলি। হ্যাঁ তাহলে অ্যারিথমেটিক সিরিজ আর জিওমেট্রিক সিরিজ তাহলে কি পুরোটা ডিফারেন্ট আর কি? একটা না বুঝলে আরেকটা বুঝতে সমস্যা হবে না এরকম? না না ওরকম হবে না আশা করি। সবকিছু বুঝাই ফেলছি, একদম ক্লিয়ার। তাহলে তো ভালো। লিখছো ভাইয়া? দেখো জিওমেট্রিক সিরিজ কেমন হয়। জিওমেট্রিক সিরিজ হয় এমন 3 + 9 + 27, হ্যাঁ এরকম হয় একটা জিওমেট্রিক সিরিজ। ওকে, দেখো ব্যাপারটা কেমন, জিওমেট্রিক সিরিজে একটা কমন রেশিও থাকবে। কি থাকবে? কমন রেশিও থাকবে। হ্যাঁ, কেমন কমন রেশিও, কেমনে বের করি আমরা কমন রেশিও? কোন একটা টার্মকে প্রিভিয়াস টার্ম দিয়ে কি করে, কোন একটা টার্মকে প্রিভিয়াস টার্ম দিয়ে ডিভাইড করে আমরা কি পাই? কমন রেশিও পাই। নাবিল, নাবিল, হ্যাঁ নাবিল, জি স্যার। 13.1 করছো? স্যার না করি না আচ্ছা, দেখো তাহলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। কমন রেশিও আমরা কেমনে বের করি? কমন রেশিও হচ্ছে যে 9 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয়? 3 হয়। 27 কে পরে কিছু 27 কে তুমি 9 দিয়ে ডিভাইড করো, তাও কত হয়? 3 হয়, তাই না? তার মানে কি, তুমি যদি দুটা করেসপন্ডিং টার্মকে, হ্যাঁ দুটা পরপর দুটা কনজিকিউটিভ টার্মকে, করেসপন্ডিং বলতেছি, দুটা কনজিকিউটিভ টার্মকে যদি তুমি ডিভাইড করো, লেটার টার্মকে প্রিভিয়াস টার্ম দিয়ে ডিভাইড করলে তুমি কমন রেশিও পাবা। তো জিওমেট্রিক সিরিজে কি থাকবে? একটা কমন রেশিও থাকবে। আমরা অ্যারিথমেটিক সিরিজ কেমন দেখছিলাম? আমরা অ্যারিথমেটিক সিরিজ দেখছিলাম এরকম, দেখো অ্যারিথমেটিক সিরিজ ছিল এরকম, অ্যারিথমেটিক ছিল 2 + 4 + 6 + 8, এরকম ছিল একটা অ্যারিথমেটিক সিরিজ। দেখো প্রত্যেকবার কত করে বাড়তেছে? প্রত্যেকবার কত করে বাড়ছে? 2 করে বাড়ছে, ঠিক আছে। আর জিওমেট্রিক সিরিজে কি হবে? জিওমেট্রিক সিরিজে হবে যে ফার্স্ট এটা 2 হলে দেন 4 দেন 2 দিয়ে মাল্টিপ্লাই করে 8, এরকম হবে। 8 4 16 এরকম। আকিফা দিবা যদি জয়েন না করে তাহলে তো প্রবলেম। দাঁড়াও, লিখছো? তাহলে জিওমেট্রিক সিরিজ কেমন হবে? তুমি মাল্টিপ্লাই করে করে কি জিওমেট্রিক সিরিজটা পাবা। নাবিল বুঝা যাচ্ছে? জি স্যার। তাহলে দেখো এখানে 4 কে তুমি 2 দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছ?
কমন রেশিও 2, 8 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 2। তাহলে অ্যারিথমেটিক সিরিজে কি থাকে, একটা কমন ডিফারেন্স থাকে, আর জিওমেট্রিক সিরিজে একটা কমন রেশিও থাকে। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এবার দেখো একটা জিওমেট্রিক সিরিজ কেমন হয়। ধরো ফার্স্ট টার্ম হচ্ছে এ, কমন রেশিও হচ্ছে আর। একটা জিওমেট্রিক সিরিজে তুমি ধরে নাও ফার্স্ট টার্ম হচ্ছে যে এ আর কমন রেশিও হচ্ছে আর, তাহলে সিরিজটা কেমন হবে? দেখো এ এর সাথে আর মাল্টিপ্লাই করে এ আর, হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি কি পাচ্ছ এ আর স্কোয়ার, আবার আর দিয়ে মাল্টিপ্লাই করো, আবার তুমি আর দিয়ে মাল্টিপ্লাই করে এ আর স্কোয়ার কে, এমন হচ্ছে না? ওকে, তাহলে এই সিরিজটার nth টার্ম কত? এই সিরিজটার nth টার্ম কত? nth টার্ম বলতে আমরা কি বুঝি? 5th টার্ম, 6th টার্ম, 10th টার্ম। এটা কি হবে? এটা হবে যে কি হবে দেখো, খেয়াল করো নাবিল ভাইয়া, যখন বুঝাবো তখন বোর্ডে দেখিও, কেমন? যখন লিখতে বলবো তখন লিখবা, কেমন? ওকে, দেখো তাহলে জিওমেট্রিক সিরিজটা দেখো nth টার্ম, nth টার্ম বলতে কি বুঝায়? 10th, 15th, 100 টার্ম এরকম বুঝায়। তাহলে দেখো সেকেন্ড টার্মে আর এর পাওয়ার কত, থার্ড টার্মে আর এর পাওয়ার কত, 2, 12 মানে 2, ফোর্থ টার্মে আর এর পাওয়ার কত, 3, 3। 3, তাহলে nth টার্মে আর এর পাওয়ার কি হবে? 4, 9, n থেকে 1 লেস 1, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে যে তোমার n টার্মের ফর্মুলা। ওকে, এরপরে এবার যে সামেশনের ফর্মুলা কি? সাম আপ টু n টার্মস। হ্যাঁ, সামেশনের ফর্মুলা কি? সামেশনের ফর্মুলা হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। হ্যাঁ, এটা কখন? যখন r এর ভ্যালুটা 1 থেকে গ্রেটার, আর r এর ভ্যালু যখন 1 থেকে লেস হবে তখন হয়ে যাবে এরকম ব্যাপারটা। লিখছো? শেষে লেখা শেষ। তাকরিম, নাবিল, লেখা শেষ ভাইয়া? sorry, 2, স্যার। শেষ ভাইয়া? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আসলে একটা ম্যাথ করি, ম্যাথ করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তোমরা একটু ফর্মুলাগুলো মুখস্থ রাখা ট্রাই করো। ধরো একটা জিওমেট্রিক সিরিজ হচ্ছে এরকম, একটা জিওমেট্রিক সিরিজ হচ্ছে 3 প্লাস 3 প্লাস 6 প্লাস 12 প্লাস 24। এটা একটা জিওমেট্রিক সিরিজ। হ্যাঁ, তাহলে দেখো হেয়ার ফার্স্ট টার্ম কত? হেয়ার ফার্স্ট টার্ম হচ্ছে যে a is equal to 3, এক কমন রেশিও কত? 2, 6 divided by 3 is equal to 2। কমন রেশিও তুমি পাচ্ছ 2। তাহলে সো n টার্ম, n টার্ম বলতে আমরা কি বলছিলাম? ধরো 6 টার্ম,
আকিফা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লেট কেন? স্যার ক্লাস 5:30 ছিল না? তাই সব ভুলে গেছো না? আসলে আমারই দোষ, লাস্ট উইক আমি যে পরিমাণ ইরেগুলার ছিলাম। স্যার সরি। আমি সরি আসলে তোমাদের কাছে, কারণ হচ্ছে না যে না, ইটস ওকে স্যার। আমি লাস্ট উইকটা বেশি বাজে গেছে আমার সবকিছু মিলায়। ইটস ওকে। ওভারঅল আমার লাস্ট 40 ডেজই খুব বাজে যাচ্ছে। আমি লাস্ট 40 ডেজে অনেক প্রবলেম ফেস করছি লাইফের। তো সব মিলে হচ্ছে যে ঢাকা গেলাম, সব মিলে মানে লাস্ট 40 ডেজ আমার মানে অনেক বাজে গেছে। ধরো গত মাসের 5 তারিখ থেকে আমার লাইফটা খুবই অন্যরকম হয়ে গেছে, মানে অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে। ইনশাআল্লাহ সমস্যা হবে না, এখন থেকে সব ঠিকভাবে চলবে। ওকে স্যার, নো প্রবলেম। দেখো খেয়াল করো আকিফা, এটা হচ্ছে জেনারেল ম্যাথের 13.2। ক্যামেরা অন করো ভাইয়া। ইয়েস স্যার, টেকিং বুক। জেনারেল ম্যাথ 13.2, এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। তুমি কি পড়ছো এই চ্যাপ্টারটা? স্যার আই হ্যাভ টু চেক। পড়ি নাই আমরা এটা। দেখো না, ওকে। দেখো 13.1 করছি না আমরা, অ্যারিথমেটিক সিরিজ। ইয়েস স্যার। অ্যারিথমেটিক সিরিজের কি থাকে? ডিফারেন্স সেম হয়, তাই না? ইয়েস স্যার। আর জিওমেট্রিক সিরিজে কি হয়? রেশিও সেম হয়। কি হয়? রেশিও। তুমি 6 কে 3 দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছ? 2। তুমি 12 কে 6 দিয়ে ডিভাইড করলে কি পাচ্ছ? 2। তুমি 24 কে 12 দিয়ে ডিভাইড করলে কি পাচ্ছ? 2। আকিফা গট ইট স্যার। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে কি থাকবে? রেশিও কি থাকবে? সেম থাকবে। তাহলে এটার n টার্মের ফর্মুলা হচ্ছে, ফার্স্ট টার্ম তো হচ্ছে 3, এটার কমন রেশিও হচ্ছে যে এটা 6। n টার্মের ফর্মুলা হচ্ছে এটা আকিফা, এটার n টার্মের ফর্মুলা হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 6 টার্ম যদি হয়, এটা 6 টার্ম হলে n এর ভ্যালু কত বসবে? 6 মাইনাস 1। এবার তুমি এর ভ্যালু বসাও। তাহলে এটার 6 টার্ম কি হবে? 96। বুঝে গেছে আকিফা? নাবিল বুঝছো? জি স্যার। ওকে। ম্যাডাম আদিবা কোথায় আজকে? আসসালামু আলাইকুম স্যার, আমি আসছি। ও আদিবা, তুমি আসছো? স্যার আমার ইলেকট্রিসিটি ছিল না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো আদিবা, আজকে আমরা কি করব? আজকে আমরা করতেছি হচ্ছে জিওমেট্রিক সিরিজ করতেছি। হ্যাঁ, জিওমেট্রিক সিরিজটা দেখো, অ্যারিথমেটিক সিরিজ করছিলে মনে আছে? অ্যারিথমেটিক সিরিজটা আদিবা কি ছিল দেখো? অ্যারিথমেটিক সিরিজ আমরা কি পড়ছিলাম? ফার্স্ট টার্মটা যদি a হয়, কমন ডিফারেন্স যদি কি হয়? d হয়, তাহলে সিরিজটা কেমন ছিল? a প্লাস d, এটার সাথে আবার d অ্যাড করলে a প্লাস 2d, এরকম ছিল না? আর এখানে কি হবে? এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ, এখানে ডিফারেন্স নাই, এখানে কি হবে? কমন রেশিও। এখানে কি কমন রেশিও কেমনে বের করে বলতে পারবা? কমন রেশিও আদিবা কেমনে বের করে? 6 কে তুমি 3 দিয়ে ডিভাইড করো, তুমি লেটার টার্মকে প্রিভিয়াস টার্ম দিয়ে ডিভাইড করলে তুমি কি পাবা? কমন রেশিও পাবা। ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে একটা জিওমেট্রিক সিরিজ কেমন হবে? a প্লাস ar প্লাস ar স্কয়ার, এরকম হবে একটা জিওমেট্রিক সিরিজ। তাহসান, বোর্ড দেখতে সমস্যা হচ্ছে ভাইয়া? না স্যার, ঠিক আছে, আগের মতো ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে। আমি মনে সাদা গেঞ্জি পরাতে মনে একটু কেমন জানি ইয়ে করতেছে বোর্ডটা। লিখছো ভাইয়া এতটুকু? স্যার একটু প্লিজ। আচ্ছা, তাহলে এখন দেখো আদিবা আকিফা, যে এখানে ফার্স্ট টার্ম যদি 3 হয়, কমন রেশিও যদি 2 হয়, তাহলে 6 টার্ম ফর্মুলা কি? n টার্মের ফর্মুলা হচ্ছে আদিবা এখানে
a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে n টার্মের ফর্মুলা। তাহলে 6 টার্মের ফর্মুলা কি হবে? a ইনটু r টু দি পাওয়ার 6 মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো সামেশনের ফর্মুলা কি? সামেশনের ফর্মুলা হচ্ছে সাম আপ টু ফার্স্ট n টার্মস। এটার ফর্মুলা হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 হোল ডিভাইডেড বাই r মাইনাস 1। এটা কখন? যখন r এর ভ্যালুটা গ্রেটার দেন 1 হবে। ওকে, আর যখন r এর ভ্যালু লেস দেন 1 তখন হবে এরকম। ওকে, লিখে ফেলো। ইয়েস স্যার, শেষ। শেষ? আচ্ছা, তাহলে ভাই দেখো, তোমাকে যদি এখন বলে, আদিবা লিখছো তুমি? আকিফা লেখা শেষ? তাহলে দেখো, তোমাকে যদি এখন বলা হয় যে সাম আপ টু ফার্স্ট 5 টার্মস, তোমাকে বললো কি সাম আপ টু ফার্স্ট 5 টার্মস, তাহলে 5 টার্মস যদি হয় তাহলে আর এর ভ্যালু কত বসবে? 5, তাই না? আর এখানে কমন রেশিওটা দেখো গ্রেটার দেন 1 না, সেজন্য এই ফর্মুলাটা তুমি ইউজ করবা। ওকে, ওই ফর্মুলা এইটা দরকার হবে না। তাহলে এবার এর ভ্যালু বসাও। এর ভ্যালু কত? 3। আর এর ভ্যালু কত? 2। তাহলে এটা আনসার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো ভাইয়া, যদি কেউ না বুঝো আমাকে বললে হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝে গেছে? তাহলে এবার এক্সারসাইজের 5 আর 6টা করে ফেলো, তোমরা নিজেরা করো। এক্সারসাইজের 5 আর 6 নাম্বার নিজেরা ট্রাই করো। ভাইয়া এক্সারসাইজের 5 আর 6 নাম্বারটা নিজেরা ট্রাই করে আনসারটা বইয়ের সাথে চেক করো। যদি পারো তার মানে তোমরা পারবা ম্যাথগুলা।
ভাইয়া পারছো তোমরা? জি স্যার। নাবিল Yes, জি স্যার। পেরেছো ভাইয়া? আনসার মিলছে? জি স্যার। করাবো না তাইলে আমি আর ম্যাথ দুইটা? আকিফা আদিবা মিলছে? আদিবা তুমি কোথায়? আদিবা সাহেব আদিবা দেখো, এরপর তাহসান পারছো, তাকরিম পারছো? Yes, sir. স্যার পারছি। ওকে, এরপর দেখো ভাইয়া পরের ম্যাথটা দেখো। এরপর তোমাকে বললো কি which term of the series is এটা। তোমাকে বলছে দেখো এই টার্মটা এটা কত নাম্বার টার্ম, ওকে তোমাকে এটা বের করতে হবে। ওকে, তো তুমি দেখো হিয়ার ফার্স্ট টার্ম কি, হিয়ার ফার্স্ট টার্ম comma a is equal to 128, common ratio r is equal to 64 divided by 128 half। তুমি ধরে নিলা let n term is equal to half, তুমি ধরে নিলা যে n টার্ম হচ্ছে গিয়ে হাফ। n টার্মের ফর্মুলা কি, a into r to the power n minus 1 is equal to half, or এর ভ্যালু কত 128, আর এর ভ্যালু কত হাফ। ওয়ান টোয়েন্টি এইট কে তুমি ট্রান্সপোজ করলে তুমি কি পাচ্ছ 2 into 128 256 হয়ে যাবে। or হ্যাঁ 256 মানে আমরা কি জানি 2 টু দি পাওয়ার কত 8 না? হ্যাঁ, তো এটাকে তো আমরা এভাবেও লিখতে পারি তাই না, হাফ টু দি পাওয়ার 8, or তাহলে এটাও হাফ এটাও হাফ, পাওয়ার ইকুয়াল হয়ে যাবে। সো n is equal to 8 plus 1 is equal to 9. So 9th term, so 9th term is half, এটা 9th term হচ্ছে হাফ। শেষ? নাবিল তাহসান বুঝা গেছে ভাইয়া? এই নাবিল কোনো কোশ্চেন ভাইয়া? নো স্যার। ওকে, মুছে ফেলবো। পরের ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পরের ম্যাথটা হচ্ছে যে এই চ্যাপ্টারের সকল টিচারের প্রথম পছন্দ। হ্যাঁ, 8 নাম্বার ম্যাথটা হচ্ছে যে সকল টিচারের প্রথম পছন্দ, এটা পরীক্ষাতে দিবেই। টিভিতে অ্যাড দেখছো, কোনো বলে না যে সকল ইয়ের প্রথম পছন্দ হচ্ছে এইটা? শুনছো কখনো? একটা অ্যাড ছিল এরকম, দেখছো আদিবা? দেখো নাই? কি জানি আমি কোনো বাংলা চ্যানেল দেখি না। হ্যাঁ হ্যাঁ, দেখো না বাংলা কিছু? না স্যার, কি কোরিয়ান দেখো? আমি কোরিয়ান দেখি না। হ্যাঁ হ্যাঁ, আমি কোরিয়ান দেখি না তো কি দেখো? স্যার, আমি ইংলিশ জাপানিজ হ্যাঁ, ইংলিশ জাপানিজ এগুলো। তুমি যদি কোরিয়ান না দেখো তোমার জীবনটাই বৃথা। দেখো আদিবা আসো, দেখো
তাহসান, তোমার চাঁদ মুখটা দেখি। তোমার বাসার ফ্যানটা অনেক সুন্দর, আমারও এরকম একটা ফ্যান দরকার। দেখো দেখো, ইফ 2√3 divided by 9 is the fifth. আচ্ছা আকিফা, তুমি স্কুলে গেছো? স্যার আমি হ্যাঁ হ্যাঁ। স্যার এখনো আম্মু যেতে ইচ্ছে না। কেন? স্যার এখনো লাইক কোভিড এর কারণে। কোভিড এর কারণে? আচ্ছা, হ্যাঁ, বাবা একটু বেশি ক্রাউডেড। সো তাই নাকি? বেশি ক্রাউডেড? আদিবাসীদের হ্যাঁ। স্কুল মনে সেফটি ভালোভাবে মেইনটেইন করতেছে। আর তাহসান, নাবিল, তাকরিন, তুমি গেছো স্কুলে? জি স্যার, গেছি স্যার। হ্যাঁ, Yes, কেমন sir, লাগতেছে স্কুলে sir. গিয়ে? Yes, sir. স্যার ভালো লাগছে স্যার। আমার তো মনে হয় না তোমরা সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করো। না স্যার, করি না। এটা কেউই করে না। করা হয় না, স্যার। ওদের আর কেউ করছে না স্যার, আমরা একা করে কোনো লাভ নেই। ক্যান্টনমেন্ট ইংলিশ হচ্ছে যে বলে গেটের বাইরে পর্যন্ত মেইনটেইন করে সোশ্যাল ডিসটেন্স, ভিতরে ঢোকার পর বলে সবাই বলে একসাথে হয়েছে, এই আর কি। দেখো এখানে দেখো, ইফ 2√3/9 is the fifth and 8√2 by 81 is the 10th term of a geometric series. Okay, find its third term. Okay, কোশ্চেনটা খুব ভালোভাবে খেয়াল করো ভাই, আমি দাঁড়াও তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে বুঝাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথটা। ভাই দেখা যাচ্ছে স্ক্রিন? Yes, sir. দেখো ম্যাথটা খুব ভালোভাবে বুঝার ট্রাই করো। দেখো এই টার্মটা কত, এটা হচ্ছে ফিফথ টার্ম, তোমাকে বলে দিছে। এইটা হচ্ছে গিয়ে কি 10th টার্ম, হ্যাঁ, অফ আ জিওমেট্রিক সিরিজ। ফাইন্ড ইটস থার্ড টার্ম। তো আমি যে থার্ড টার্ম বের করবো, আমার তো এ আর আর এর ভ্যালু লাগবে, তাই না? আমি তো এ আর আর এর ভ্যালু ছাড়া তো থার্ড টার্ম বের করতে পারবো না, তাই না? ফার্স্ট তাহলে টার্ম আমি ফার্স্টে আমি এ আর আর এর ভ্যালুটা বের করব। তাহলে ফার্স্টে কি ধরে নিব, লেট ফার্স্ট টার্ম বি এ এন্ড ইয়েটা কমন রেশিও কি হবে, আর হবে। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে লেট ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু এ, আর কমন রেশিও হচ্ছে আর। ওকে, তাহলে তোমাকে দেওয়া আছে কোন কোন টার্ম? একটা দেওয়া আছে হচ্ছে ফিফথ টার্ম। তাহলে ফিফথ টার্ম কি হবে? ফিফথ টার্ম হবে a ইন্টু আর টু দি পাওয়ার 5 - 1, এটা হবে। আর 10th টার্ম হবে এটা। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমাকে বলা আছে a ইন্টু আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2√3/9, আর a ইন্টু আর টু দি পাওয়ার 9 হচ্ছে যে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এতটুকু বুঝা গেছে? কোনো কোয়েশ্চেন নাই? এতটুকু কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, এবার দেখো ভাইয়া, এবার আমি কি করব তাইলে? এবার আমি কি করব দেখো, আমি এখান থেকে আর এর ভ্যালু বের করব। কেমনে বের করব? তুমি যদি 2 কে 1 দিয়ে ডিভাইড করো, ডিভাইডিং 2 বাই 1, এটাকে তুমি শর্ট ফর্মে এভাবে এক্সপ্রেস করতে পারো চাইলে, ডিভাইডিং 2 বাই ইকুয়েশন 1, we get a into r to the power 9, a into r to the power 4,
তাহলে দেখো এ অমিটেড, হ্যাঁ 9/4 কত হবে? 9 - 4 এরকম হবে। তাহলে 4√2 ডিভাইড বাই 9√3। লিখছো ভাইয়া এতটুকু? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তোমাদের একটা জিনিস বুঝাই এবার। নাবিল তোমার লেখা হয়েছে? স্যার একটু। হ্যাঁ, আচ্ছা শেষ করো। শেষ স্যার। শেষ না? এবার ভাই একটু খেয়াল করো, আমি কি পেলাম? r⁵ সমান পাইছি 4√2 ডিভাইড বাই 9√3 না? হ্যাঁ ভাইয়া, 4√2 মানে কি দেখো তো? 4√2 মানে কি দেখো? 2 × 2 × √2। একটা 2 কে কি লিখতে পারি আমি? √2 × √2। এই 2টাকে আমি কি লিখতে পারি? √2 × √2 × √2। এমন না ব্যাপারটা? তাহলে টোটাল আমি কয়টা √2 পেলাম? 5টা √2 পেলাম। তার মানে কি, এটা মানে হচ্ছে √2⁵। এটা কি বুঝে গেছে? जी सर। স্যার এটা এরপর দেখো, তাহলে 9√3 মানে কি? 9√3 মানে হচ্ছে যে 3 × 3 × √3। একটা 3 কে কি লেখা যায়? √3 × √3। এই 3 আবার কে কি লেখা যায়? √3 × √3। তাহলে টোটাল কি পাচ্ছ তুমি? √3⁵ তাই না ভাইয়া? তাহলে স্যার। ভাইয়া দেখো, তাহলে ভাইয়া দেখো r⁵ সমান 4√2 না? তাহলে 4√2 মানে কি? আবারটা same √2⁵। আর এটা মানে কি? √3⁵। ওকে, ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার এতটুকু? yes sir। তাহলে দেখো এরপরে তুমি কি লিখবা? or r⁵ সমান √2 by √3⁵. So r is equal to √2 divided by √3। আর এর ভ্যালু পেয়ে গেলাম। আর এর ভ্যালু হচ্ছে √2 ডিভাইডেড বাই √3। এবার এই ভ্যালুটা কোথায় বসাবা? ইকুয়েশন 1 আর 2 তে। পুটিং ভাই √2⁴ মানে কি বলতে পারবা? √2⁴ মানে কি ভাইয়া? 4টা √2 এর মাল্টিপ্লিকেশন। দুইটা √2 মানে 2, দুইটা √2 মানে কি 2। তার মানে কত হবে? 2 2 ইজ 4। 4। হ্যাঁ, এটাকে এভাবে মনে করতে পারো, আবার এরকমও মনে করতে পারো। √2 মানে কি 2⁵। হ্যাঁ, কাটাকাটি করলে কত হবে? 2²। 2² মানে কত? 4। তুমি এভাবেও চিন্তা করতে পারো। তাহলে এটা কত হচ্ছে? 4। এটা কত হবে? 9। তাহলে a × 4/9 is equal to 2√3 divided by 9। তাহলে 9 9 omitted। হ্যাঁ, এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে কি পাচ্ছ? 4টাকে এই পাশে নিয়ে যাও।
সো থার্ড টার্ম তোমাকে বের করতে বলা হয়েছে, তাহলে থার্ড টার্ম কি হবে তাইলে a ইনটু r টু দি পাওয়ার 3 মাইনাস 1 ar স্কয়ার। এবার ভ্যালু পুট করে দাও। তাহলে কি পেলে ভাই, √3/3, তাই না? হ্যাঁ, এতটুকু লেখা হয়েছে। নাবিল লেখা হয়েছে ভাই এতটুকু? নাবিল? জি স্যার। আচ্ছা, এখন দেখো ভাইয়া, আনসার প্রায় শেষ। √3/3 আসছে না? 3 কে তুমি কি লিখতে পারো, 3 মানে কি, √3 ইন্টু √3, এটা একটা কাটা। তাহলে আনসার কি? আনসার হচ্ছে 1/√3। ভাই আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, তোমরা ম্যাথটা পুরোটা দেখে নাও। ম্যাথটা ফার্স্ট থেকে দেখে নাও, এটা পরীক্ষাতে আসবেই।
ভাইয়া বুঝে গেছে ম্যাথটা? ভাইয়া ম্যাথটা বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে দেখো পরের ম্যাথটা দেখো। এরপর তোমাকে বলছে কি দেখো ওরা যে which term of this series, এটা হচ্ছে যে তোমার ইয়ের মতো 7 নাম্বারটার মতো। দেখো ভাইয়া এখানে যে ডটটা দিতে হয় এটা কিভাবে দিতে হয় দেখো, তিনটা একসাথে, হ্যাঁ তিনটা একসাথে, আবার একটা গ্যাপ দিয়ে তিনটা একসাথে, এভাবে করে ডটটা দিতে হয়, কেমন? তাহলে দেখো তোমাকে বলছে যে এটা কত নাম্বার টার্ম সেটা তোমাকে বের করতে। তাহলে কেমনে করবা আগের মতো, here first term, √2টাকে এই পাশে নিয়ে গেছি, 16 হলো। হ্যাঁ 16 মানে কি, মাইনাস √2 টু দি পাওয়ার হোয়াট, কত হবে বলো তো দেখি? কি 16 পাওয়ার জন্য আমাকে √2টাকে কত টাইমস মাল্টিপ্লাই করতে হবে? স্যার 8। হ্যাঁ কারণ 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16। 4 মাল্টিপ্লাই হ্যাঁ √1 আনলে 4টাকে কি করে দিতে হবে, ডাবল করে দিতে হবে, 8 হবে, তাই না? তাহলে √2 টু দি পাওয়ার 8, তাহলে একটা মাইনাস লিখতে পারবো আমি। কেন মাইনাস লিখতে পারবো, এখানে যদি আমি ইভেন নাম্বার 8 হলে রাখি। মাইনাস চলে যাবে। হ্যাঁ হ্যাঁ বলো তাসান। 8 হলে তো মাইনাস চলে যাবে নাকি, মানে এটা 8 হলে তো মাইনাস চলে যাবে, হ্যাঁ হ্যাঁ যদি এখানে ইভেন নাম্বার রাখি তাহলে ওটা নেগেটিভ একটা নাম্বার আমি আনতে হ্যাঁ। পারবো, নেগেটিভ সাইন আনতে পারবো, ঠিক আছে? তাহলে সো or n-1 is equal to 8, so n is equal to 9. Okay, done. So 9th term is 8/2. শেষ ভাই তোমাদের লেখা? স্যার আচ্ছা এরপর দেখো ভাইয়া, এরপর দেখো এরপরে দুটো ম্যাথ অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ
এর পরে দুইটা হচ্ছে যে সকল টিচারের দ্বিতীয় পছন্দ। ওকে, দেখো 10 আর 11। দেখো 10 নাম্বারটা তোমাকে বলছে কি, আকিফা, আকিফা Yes, sir, here. কোথায় তুমি? আচ্ছা শোনো, নামাজ একটু পরে পড়ো, হ্যাঁ ভাইয়া, Yes, sir. কিছু করার নাই। কাজাও পড়া যায়, কি রাসেল? কাজাও পরে তো মানে পড়া যায়। কাজে মানে 1 ঘন্টা টাইম থাকে, যাই হোক স্যার, 7টা সামথিং পর্যন্ত টাইম থাকে, তবে তাড়াতাড়ি পড়ে নেওয়াটাই ভালো। মাগরিবের নামাজটা একটু কম ওয়াক্ত, হ্যাঁ তাহসান কি? মাগরিবের নামাজে একটু কম টাইম থাকে পড়ার স্যার। 1 ঘন্টার মতো টাইম থাকে, তবে তাড়াতাড়ি পড়াটা ভালো। তুমি নামাজ পড়ো তাহসান এখন? হ্যাঁ, না স্যার, কি করো তুমি তাইলে? নামাজে পড়ো না, কোরিয়ান কে পপও দেখো না, তো তুমি করোটা কি? স্যার নামাজ পড়ো ভাইয়া, স্যার পড়ার হ্যাঁ? চেষ্টা করি। নামাজ পড়ো, কারণ হচ্ছে যে নামাজ ইম্পর্টেন্ট। ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 ইজ আ জিওমেট্রিক সিরিজ। তোমাকে বলা হচ্ছে এটা একটা জিওমেট্রিক সিরিজ। হ্যাঁ, এরপর তোমাকে বলা হলো যে এই সিরিজের, তোমাকে বললো যে এই এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে। ওকে, তোমাকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কি করতে হবে? এই সিরিজ থেকে বের করতে হবে। তাহলে তুমি কি জানো? তুমি জানো যে হেয়ার ফার্স্ট টার্ম হচ্ছে, ফার্স্ট টার্মটা জানি। তুমি জানো, হ্যাঁ, ফার্স্ট টার্ম a ইজ ইকুয়াল টু 5। তুমি তো কমন রেশিও জানো না, তুমি ধরে নিলা লেট কমন রেশিও হচ্ছে আর। আমার আমার একটা কোশ্চেন ছিল বলো। স্যার, এখানে তো এক্স আছে, সো এক্স ডিভাইডেড বাই 5 ওটা কি কমন রেশিও ধরা যাবে না? না, কারণ এক্স তো একটা আননোন ভ্যালু, তোমাকে এই আননোন ভ্যালুটাই বের করতে হবে। ঠিক ও আছে, আচ্ছা আচ্ছা স্যার। তাহলে তুমি দেখো এটা কত নাম্বার টার্ম? 4. ফোর্থ টার্ম। নাও তুমি ফোর্থ টার্মটা তাহলে বের করে ফেলো। ফোর্থ টার্ম ইজ ইকুয়াল টু কি হবে? 135, তাই না? ফোর্থ টার্মের ফর্মুলা কি জানো তুমি? a ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1। n minus 1 n equal to 4. এর ভ্যালুটা পুট করো, এর ভ্যালু হচ্ছে 5। নাবিল কেমন লাগতেছে পড়ে? স্যার ভালোই ভালোই। স্যার। ওকে, তাহলে তো ভালো ব্যাপার। তোমার আম্মু তো অনেক হতাশ যে এমন কোথায় পড়তে দিলাম, 3 দিন ক্লাসই করাইলো না, প্রথম 3 দিন মিস। স্যার এত স্ট্রেস নেন না, সমস্যা নেই। আচ্ছা, তুমি তোমার আম্মুকে বলবা যে স্ট্রেস নেওয়ার কিছু নাই, আমি আমি মানুষের মতো মানুষ হবো। জি স্যার বলেছি অলরেডি। তুমি যেটা আমাকে বলছো, তুমি তো সেটা তোমার আম্মুকে বলবা। জি স্যার বলছি স্যার। তুমি বলো যে স্ট্রেস নিও না, কোনো লাভ নাই স্ট্রেস নিয়ে। ঠিক আছে, প্যারা নাই, চিল, এরকম বলবা। হ্যাঁ, লিখছো ভাইয়া? আর ইজ ইকুয়াল টু 3। লিখছো ভাইয়া? এতটুকু শেষ তোমাদের লেখা? হ্যালো হ্যালো। এসে লেখা শেষ। আচ্ছা, তাহলে ভাইয়া দেখো, তাহলে এক্স এক্সটা কত নাম্বার টার্ম? Second, sir. সেকেন্ড সেকেন্ড টার্ম। তাহলে তুমি তো এখন বের করে ফেলতে পারবা a ইন্টু আর টু দি পাওয়ার 2 মাইনাস 1। 2 minus 1 হ্যাঁ, এর ভ্যালু বসে দাও 5, আর এর ভ্যালু তুমি জানো 3, 2 মাইনাস 1 মানে 1, তাহলে 15। আর y সমান হচ্ছে থার্ড টার্ম, y হচ্ছে যে তোমার থার্ড টার্ম। তাহলে থার্ড টার্ম যদি হয় a ইন্টু আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, 5, 3 স্কোয়ার 9, 45।
স্যার শেষ। শেষ? আচ্ছা, হ্যাঁ। এরপর দেখো ভাইয়া পরের ম্যাথটাও কিন্তু সেম আলটিমেট। দেখো পরের ম্যাথটা তাহসান বুঝে গেছো না কিরকম হবে ম্যাথটা? এই যে এটাই হবে স্যার, এরকম কি কি? এরকমই হবে স্যার, বললাম যে তাহসান পরে- আসার পরে আকিফা দিবা। তাহসান আসার পরে এই প্রথম আমি আমার একটা চ্যাপ্টার করেছি যেটা তাহসান আগে করে নাই, ঠিক আছে? এমন কোনো চ্যাপ্টার নাই যে তাহসান করে নাই, এই প্রথম একটা চ্যাপ্টার পাইছি যেটা তাহসান করে নাই। দেখো 11 নাম্বারটা 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243, এটা না ভাইয়া? হ্যাঁ, সেম ম্যাথ না? এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে। তাহলে তাহলে একটা এখানে টার্ম তুমি কি বেশি করবা? আননোন সেটটা আর কি। হ্যাঁ বলো তো কি কি তাহসান, বলো তো বললাম দেখি। যে স্যার একটা টার্ম খালি বেশি আননোন, আগে যেমন এক্স আর ওয়াই আননোন ছিল, এখন জেডটা হ্যাঁ, আননোন। তাহলে এখন তুমি কি করবে? এটা কত নাম্বার টার্ম? 243টা ফিফথ টার্ম। ফিফথ টার্ম, ঠিক আছে? তোমাদের কাছে যদি হোয়াইট বোর্ড থাকতো তখন তোমরা এরকম করতে পারতো আমার মতো। আমি এখন এভাবে ম্যাথ করব। ফিফথ টার্ম ইজ ইকুয়াল টু কি লিখবা? 243। হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাবে? 5 হয়ে যাবে, এটা 243 হয়ে যাবে। তারপর হচ্ছে যে তোমার এটা 4, এটা 3, এটা 243, ডিভাইড করলে 81। তাহলে 3 টু দি পাওয়ার 4, আর এটা r টু দি পাওয়ার 4। তাহলে r এর ভ্যালু তুমি কি পাচ্ছ? এবারও 3 পাচ্ছ। ওকে, তাহলে সো x is equal to সেকেন্ড টার্ম সেম, আর এর ভ্যালু সেম, জাস্ট এটা চেঞ্জ হবে, এটা 3 হয়ে যাবে, তাহলে এটা 9 হয়ে যাবে। তাহলে এটা 27 হয়ে যাবে। ঠিক সেম ওয়েতে জেডটাও বের করে ফেলো। হ্যাঁ শেষ, লেখা শেষ। স্যার শেষ। জেড এর ভ্যালুটা কি 81 না? হ্যাঁ, জেডটা বের করে ফেলো এবার সেম ওয়েতে ভাইয়া। জেড এর ভ্যালু কি 81 না? 81। হ্যাঁ, আমারও 81 আসছে। 81 আমি আসবে। নাবিল আগে- তোমার কত আসছে? নাবিল করছো? জি স্যার 81। 81, সাবাস। তাহলে তোমরা আশা করি চ্যাপ্টারটা পারবা। তোমাদের কাছে যা যা করেছে তা তা হোমওয়ার্ক। হ্যাঁ, কত পর্যন্ত? এই যে কত 11 পর্যন্ত? 11 পর্যন্ত। স্যার 5 থেকে 11। হ্যাঁ, এগুলো তোমাদের হোমওয়ার্ক। কেমন? স্যার। ওকে ভাইয়া, তাহলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।